কেন আপু, ভাই আর আবু আম্মু কি রাগ করছে তোমাদের সাথে? তাছাড়া আলিশা পাখিকে কেউ না দেখে কিভাবে থাকতে পারে? ঝুমুর জেসা, আমি জানি না রাগ করছে কিনা, বাট তাদের সাথে আপাতত আমাদের কোনো যোগাযোগ নাই। আর যোগাযোগটা কখনো না হোক, আমি সেটাই চাই। কারণ খারাপ সময় যাদের পাশে না পাই তাদের ভালো সময় আমি চাই না। হ্যাঁ, সো যখন আমাদের এর আগেও খারাপ সময় ছিল তাদের পাশে পাই নাই, ভালো সময় তারা আসছিল, এখন আবার খারাপ সময় তারা নাই। সো আবার ভালো সময়ের দিকে ইনশাল্লাহ চলে আসছি আমরা, তখন আর চাই না তাদেরকে। বাস আমি আজকে লাইভেই বলে দিলাম। খারাপ সময়ে যারা পাশে থাকে না সে সকল মানুষকে আমাদের দরকার নেই। যারা ভালো সময়ে পাশে থাকে, খারাপ সময় এবং বিপদের সময়ে চলে যায়, সেই সকল মানুষের আমার আর আহাদের কোনো দরকার নেই। এইসব কথা এবার লাইভে এসে বলল তিশা তার শ্বশুর শাশুড়ির উদ্দেশ্যে। এমনকি তিশার শ্বশুর শাশুড়িও নাকি তাদের ছোট্ট বাচ্চা আলিশার সাথে কথা বলে না। এবার যেন লাইভে এসে শ্বশুর শাশুড়ি সম্পর্কে সকল কথাই তুলে ধরল তিশা। তিশা তার লাইভে এটাও জানিয়েছে তার বিপদের সময় কখনোই তারা পাশে থাকেনি, সুখের সময় মাঝে মধ্যে এসে তাদের সাথে থেকেছে। কিন্তু যখন তাদের এখন আবারও বিপদ, সেই বিপদের সময় তারা তাদেরকে ছেড়ে চলে গেছে। তাদের বিপদ আর কিছুদিনের মধ্যেই কেটে যাবে, কিন্তু পরবর্তীতে সুখের সময় তিশা তার শ্বশুর শাশুড়িকে আর চায় না। এবার লাইভে এসে এই কথাগুলো তাদের উদ্দেশ্যে জানিয়ে দিল তিশা। তিশার এই কথাগুলো আসলে যুক্তি আছে। যারা দেখবেন দুঃখের সময় আপনার পাশে থাকে না, সুখের সময় ঠিকই আপনার পাশে চলে আসে, তারা হলো সুবিধাবাদী। তারা সব সময় সুযোগ সন্ধানে সুবিধা খোঁজে, বিপদের সময় গা ঢাকা দেয় এবং সুখ দেখলেই আপনার গুণগান গাইতে গাইতে আপনার পাশে চলে আসে। তো ভিউয়ার্স, তিশা তার শ্বশুর শাশুড়িকে নিয়ে লাইভে আর কি বললো জানতে ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। কেন আপু, ভাই আর আবু আম্মু কি রাগ করছে তোমাদের সাথে? তাছাড়া আলিশা পাখিকে কেউ না দেখে কিভাবে থাকতে পারে? ঝুমুর জেসা, আমি জানি না রাগ করছে কিনা, বাট তাদের সাথে আপাতত আমাদের কোনো যোগাযোগ নাই। আর যোগাযোগটা কখনো না হোক, আমি সেটাই চাই। কারণ খারাপ সময় যাদের পাশে না পাই তাদের ভালো সময় আমি চাই না। হ্যাঁ, সো যখন আমাদের এর আগেও খারাপ সময় ছিল তাদের পাশে পাই নাই, ভালো সময় তারা আসছিল, এখন আবার খারাপ সময় তারা নাই। সো আবার ভালো সময়ের দিকে ইনশাল্লাহ চলে আসছি আমরা, তখন আর চাই না তাদেরকে। বাস আমি আজকে লাইভেই বলে দিলাম। আমার শাশুড়ির সাথে আমার কোনো কিছু নাই, সে একটা মাটির মানুষ, তার সাথে আমার কোনো রাগ নাই, কিছু নাই। সে যখন পারে ফোন দেয়, যখন পারে আলিশার খোঁজ নেয়, তো তার জন্য সারা জীবন সবকিছু থাকবে, সবকিছু। বাট আর কারোর সাথে আমি কোনো যোগাযোগ করতে চাই না। ওকে ভালোবেসে বিয়ে করছি, তো ওর খারাপ সময় আমার পাশে থাকতে হবে, ভালো সময় আমার পাশে থাকতে হবে। এই জিনিসটা যদি আমার সাথে হইতো, যে ধরো আমি এরকম রাগ করতেছি, মানুষ আমাকে ভুল বুঝে চলে যেত একজন একজন করে, তা আমি তখন কি করতাম? এটা তো কিছু করার থাকে না। তো তোমাদের ভাইকে যদি এখন আমিও ছেড়ে চলে যাই, তো একা একা কি করবে? আমি এটা কখনোই পারবো না। কিন্তু যখন লাইভের মাধ্যমেই কিন্তু এবার সবকিছু ক্লিয়ার করলো। দুঃখের সময় যারা তাদের পাশে ছিল না, সুখের সময়ও তাদেরকে আর সে আর আহাত চায় না। তো ভিউয়ার্স, তিশার এই কথাগুলো শুনে আপনাদের কি মন্তব্য? তিশা যে কথাগুলো বলেছে একদমই কিন্তু ঠিক বলেছে। কিছু কিছু মানুষ আছে যারা সব সময় সুযোগ সন্ধানী, সুযোগ খুঁজে থাকে। দেখবেন আপনার যখন কোনো দুঃখ কষ্ট হবে, বিপদে পড়বেন, আস্তে করে কিন্তু সে আপনার জীবন থেকে বা আপনার কাছ থেকে সরে যাবে। কিন্তু পরবর্তীতে যখন দেখবেন আবারও আপনার সুখের সময় আসে, তখন কিন্তু ঠিক ঘুরঘুর করতে করতে আপনার আগে পিছে তাদেরকে দেখতে পারবেন। এই সকল লোক থেকে আসলেই কিন্তু দূরে থাকা উচিত। এই সকল লোক হলো সুবিধাবাদী, সুযোগ বুঝেই ঝোপ দেখে কোপ মারে। তো ভিউয়ার্স, তিশা যে কথাগুলো বললো আসলেই কিন্তু তিশার কথাগুলোই যুক্তি আছে। যারা দুঃখের সময় সাথী হয় না, সুখের সময় থাকতে চাই, সেই সকল লোক থেকে দূরে থাকাই ভালো। তো ভিউয়ার্স, তিশার এই কথাগুলো শুনে আপনার কি মন্তব্য? আপনার মন্তব্য কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। ধন্যবাদ।